আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এই তো সেই আতা গাছের আতা ফল আমি আজকে বানিয়ে ফেলেছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর লাগছে না, একদম আতা ফলের মতো দেখতে। চলো কি করে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। নারকলের পুরটা রেডি করার জন্য আমি কড়ার মধ্যে নারকল কুড়ে দিয়ে দিলাম। আমার কাছে চিনি ছিল বলে আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে গুড়, খেজুরের গুড়, আখের গুড় যে কোনো গুড় দিতে পারে। তার সাথে একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। নারকলটা নরম হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। তো নারকলটা কিছুক্ষণ নাড়ার পরে লাল হয়ে গেছে আর নারকলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমি ওই কড়ার মধ্যেই 1 কাপ দুধ দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দুধটা ফুটে গেলে আমি চালের আটাটা দিয়ে দেবো। এই তো দুধটা ফুটে গেছে, এবারে আমি চালের আটাটা দিয়ে দিলাম। চালের আটা দিবার পরে ভালোভাবে নেড়ে নেবো। খামিরটা যাতে না ডেলা পেকিয়ে যায়, বেশ ভালোভাবে নাড়তে হবে। এই তো আমার খামিরটা রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। খামিরটায় পানি দিয়ে নরম করে ভালোভাবে ছেনে নেব আমি। এই তো আমার আটা ছানা রেডি হয়ে গেছে। তো আমি একটা পিড়ে বেলনি দিয়ে লম্বা করে নেব আটাটাকে। লম্বা করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। বেশি বড় বড় কাটলে হবে না, ছোট ছোটই কাটতে হবে। আর একদম ছোট কাটলেও হবে না। এই তো সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে, এবারে হাতের সাহায্যে সবগুলো আমি গোল করে নেব। এই তো আমার সবগুলো গোল করা হয়ে গেছে। আমি তার মধ্যে একটা নিয়ে একদম একটা ছোট বাটির মতো তৈরি করে নেবো। একদম ছোট ছোট বাটি, আর একদম পাতলা করলেও হবে না, মিডিয়াম রাখতে হবে। এই তো আমার ছোট বাটির মতো হয়ে গেছে। তার মধ্যে আমি নারকলের পুর দিয়ে দিলাম অল্প। নারকলের পুর দিয়ে আস্তে আস্তে মুড়ে নেবো। আস্তে আস্তে মুড়ে তোমার রাউন্ড শেপ দিয়ে নেবো আমি একটা। এই তো আমার হয়ে গেছে রাউন্ড শেপ দিয়ে। আমি আবার আর একটা করে দেখাচ্ছি। একদম ছোট ছোট বাটির মতো করে বীজখানে নারকলের পুর দিয়ে ভালোভাবে আমি মুড়ে নেব। ভালোভাবে মুড়ে তারপরে আমি রাউন্ড শেপ করে নেবো। এই তো আমার সবগুলো হয়ে গেছে। হাতের মধ্যে আমি 7-8টা নিয়েছি, যে যত বড় করবে সে বেশি নেবে। তো আমি বেশি বড় করবো না, তার জন্য আমি 7টাই নিয়েছি। নিয়ে এবারে হাতের তালুতে দিয়ে সবগুলো একেবারে তোমার চাপ দিয়ে গোল করে নিতে হবে। তাহলে একদম আতার শেপটা চলে আসবে, দেখতে লাগছে না আতার মতো। সবগুলো আমার করা হয়ে গেছে। এবারে আমি গ্রিন ফুড কালার নিয়েছি। আতাগুলো নিয়ে এবারে আমি রং মাখিয়ে নেব। এই তো আস্তে আস্তে ধরে ধরে রঙগুলো মাখাতে হবে যাতে না খুলে যায় হাতের চাপে। তো আমি ধরে ধরেই করছিলাম। এই তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি চুলোর মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম আতা পিঠেগুলো সিদ্ধ করার জন্য। এবারে আমি দিয়ে দেবো। এই তো আমার দেওয়া হয়ে গেছে। চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি সিদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পর একবার দেখে নেব যে এই তো আমার হয়ে গেছে সিদ্ধ করা। এই তো আমার রেডি হয়ে গেছে আতা পিঠে। খুব সহজেই আপনারা চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আতা পিঠে। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।